আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের নবম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইউনিট অন লিসন অন নিয়ে। লিসন অন মিস্টার মতি রাহাত আবিরের লেখা এই গল্পটি আমি লাইন বাই লাইন বাংলা অর্থসহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই দেখবেন। আমিন is 17 when the war breaks out. যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর। On Mondays after supper he announced he will go to war. একদিন সোমবারে রাতের খাবারের পর, সাপার মানে এখানে রাতের খাবার বোঝানো হয়েছে, রাতের খাবারের পর তিনি ঘোষণা দিলেন তিনি যুদ্ধে যাবে। সোনাবাল সিংস ইন সারপ্রাইজ। সোনাবাল কেঁপে উঠলেন বা চিৎকার করে উঠলেন। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালং? তুমি কি আমাকে একাকী রেখে যেতে চাও? এখানে কিন্তু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তারপরেও কিন্তু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ শেষে প্রশ্নবাচক চিহ্ন আছে। ইট ওয়ন্ট টেক লং মা। দীর্ঘ সময় লাগবে না মা। হি অ্যাসুয়েস হার। তিনি তাকে আশ্বস্ত করলেন। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। আমি প্রশিক্ষণের পরে খুব শীঘ্রই ফিরে আসব। দ্যাট নাইট সোনাবাল ক্যান নট স্লিপ। সে রাতে সোনাবান ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পর। সান আপ মানে সূর্য ওঠা, আর আফটার মানে পর। সূর্য ওঠার পরে শি ওপেন্স দ্য ড্রাক কোপ। তিনি হাঁসের খোপটি বা খাঁচাটি ছেড়ে দেন। দ্য ফ্লক স্টিম আউট। হাঁসের দলটি বের হয়ে আসে। স্ট্রেসেস অ্যান্ড কিউট অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। সকালের খাবারের জন্য তারা একত্রিত হয় এবং তার চারপাশে প্যাক করতে শুরু করে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়ালি। তিনি বেশি খাবার দিয়েছিলেন প্রত্যেক দিনের চাইতে। ইউজুয়ালি দ্বারা এখানে প্রত্যেক দিনকে বোঝানো হয়েছে, যে ডেইলির চাইতে বা প্রত্যেক দিনের চাইতে তিনি বেশি খাবার দেন। শি মিক্স ওয়াটার উইথ রাইস হ্যাক্স ইন অ্যান আর্থেন বউ অ্যান্ড পুটস ইট ডাউন। তিনি মাটির পাত্রে চাউলের গুঁড়ার সাথে পানি মিক্স করলেন এবং এটি নিচে রেখে দিলেন। দে গবেল ইট আপ ইন 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে এটি গিলে ফেললেন তারা। অ্যান্ড হেড ফর দ্য পন্ড। পুকুরের উদ্দেশ্যে রওনা হলেন। নেক্সট। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেম। তখন আমিন মুরগি ছেড়ে দিলেন, মানে তার মা হাঁসগুলো ছেড়ে দিলেন আর আমিন মুরগি ছেড়ে দিলেন। হি লিভস হিজ 12 উইক ওল্ড কোকোরাল মতি। তিনি তার 12 সপ্তাহ বয়সে একটি মোরগ মতিকে ধরলেন। অ্যান্ড সিট অন দ্য ব্যারান্ডা। তিনি বারান্দায় বসলেন। এখানে কিন্তু মূলত মতি দ্বারা মোরগকে বোঝানো হয়েছে। এই গল্পটা কিন্তু এই মতিকে নিয়েই। এরপর ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের নাস্তার সময়ে, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। তিনি কোনো ধরনের কথোপকথন করেন না। হ্যাভিং নোটিসড সোনাবালস পাপি আইস। সোনাবালের চোখ ফোলার লক্ষ্য করলেন। হি নোটস হি নো নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। তিনি গত রাতের বিষয়টি উল্লেখ করতে চান না। হি ক্যাচ হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য কোকোরাল ইটিং রাইস ইন সাইলেন্স। তিনি তার পাশের দিকে তাকালেন এবং নীরবে মুরগিটিকে খেতে দেখলেন। টুডে ইজ হাটবার, মার্কেট ডে। আজ বাজারের দিন। সোনাবাল হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবাল সেই সব জিনিসগুলো সাজিয়ে দিচ্ছিল
যা আমিন বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে। 2 ডজন eggs, a shape of Arakan nuts, a bottle gourd, 2 ডজন ডিম এবং একগুচ্ছ বাদাম এবং একটি লাউ নিয়ে যাবেন। তো এই 3টি বিষয় নিয়ে তিনি বাজারে বিক্রির উদ্দেশ্যে যাবেন। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটি হলো 1 মাইল দূরে। এরপর আমিন ওয়ার হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার লুঙ্গির উপরে হাফ আটা শার্ট পরিধান করল। হি হুইসেল, তিনি বাঁশি বাজাচ্ছিলেন, অ্যাজ যখন হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কাম হিজ হেয়ার, যখন তিনি তার ধোঁয়াশা আয়নাতে তাকিয়ে তার চুল চিরুনি করছিলেন। প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড, র্যাটন বাস্কেট দ্বারা বোঝানো হয়েছে বেতের ঝুড়ি, তার মাথার উপর বেতের ঝুড়ি রাখলেন এবং বিফোর সেটিং আপ, বের হয়ে যাওয়ার পূর্বে হি হোলডস আই অ্যাম অফ মা, তিনি বললেন আমি যাচ্ছি মা। আই অ্যাম অফ, এখানে অফ বলতে এখানে যাওয়া বোঝানো হয়েছে, কোনো উদ্দেশ্যে বের হওয়াকে বোঝানো হয়েছে। তো আই অ্যাম অফ মা, আমি যাচ্ছি মা। এরপর সোনাবাল ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাবাল ছোট্ট নদীর তীর বরাবর তাকে যাইতে দেখলেন। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, এই প্রথমবারের জন্য তাকে লক্ষ্য করলেন যে আমিন বড় হয়ে গিয়েছে। হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তিনি তার মৃত বাবার পর্যায়ে পৌঁছিয়েছেন। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার, লম্বা ঘাড় এবং প্রশস্ত কাঁধ রয়েছে তার। এরপর ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনামাল রিয়ালাইজ ইট ইজ নট দ্য ওয়ার, সোনামাল উপলব্ধি করলো যে এটি যুদ্ধ নয়। ইট ইজ দ্য ফাইটিং, এটি একটি লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেট উইথ, যা আমিন কল্পনা করেছিল। মূলত এটি কিন্তু যুদ্ধ নয়, এটি মূলত একটি লড়াইকে বোঝানো হয়েছে। একটা পুরুষ মানুষের যে লড়াই, সংগ্রাম করে বেঁচে থাকার লড়াই, সেই লড়াইকে বোঝানো হয়েছে। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত্যু বাবার মতন, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কুক ফাইটিং, বুট রাইজিং, তিনিও পাগল কি সম্পর্কে? বুল ফাইটিং সম্পর্কে। বুল ফাইটিং দ্বারা বোঝানো হয়েছে ষাঁড় লড়াই, কুক ফাইটিং মানে মোরগ লড়াই, বোট রাইজিং মানে হচ্ছিল নৌকা বাইচ। তো এই বিষয়গুলোর প্রতি তিনি খুবই পাগল, মানে এগুলোর তিনি খুবই ইন্টারেস্টের সাথে মানে এগুলো দেখতেন। দ্য সেম স্টবনেস ফ্লোরেস ইন হিজ ব্লাড, একই আদর্শ তার রক্তেও প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম, যখন তিনি কোনো কিছুর সিদ্ধান্ত নেন তখন তাকে কেউই থামাতে পারে না বা কোনো কিছুই থামাতে পারে না। হার লিটল সান, তার ছোট ছেলে, নাও এ ম্যান, এখন একজন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, barely a day passed without neighbor appearing with a slew of complaint, এমনকি তার 15তম জন্মদিন অতিবাহিত হয়েছে প্রতিবেশীদের কোনো রকম অভিযোগ ছাড়াই। সামটাইম অন আর থ্রু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, মাঝে মাঝে একজন বা দুজন অন্য অন্য গ্রাম থেকে অভিযোগ নিয়ে আসতেন। দে পিক ইনটু দ্য হাউস অ্যান্ড আস্ক, তারা তাদের বাড়িতে আসতেন এবং জিজ্ঞেস করতেন, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? এরপর সোনাবাল উড সাইন, সোনাবাল বের হয়ে আসে। উড ডিড হি ডু, তিনি কি করেছে? এরপর ইয়োর সান স্টল মাই ডেড জুস, এখানে ডেড জুস দ্বারা বোঝানো হয়েছে খেজুরের রস। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। ইমপ্রেইড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড
খেজুরের রসের পাত্রটি, ফাঁকা পাত্রটি তাদের খেজুর গাছে ঝুলিয়ে রেখে এসেছে। সোনামাল উড সাইন এগেইন, সোনামাল আবারও তাদের বলে, দেন আস্ক দ্য ভিজিটর টু প্যারডন হিম। তখন অভিযোগকারীদের জিজ্ঞাসা করেন এবং বলেন তাকে ক্ষমা করতে। শি হ্যাটেড সেইং দ্যাট শি ডিড রেইজড হার সন অ্যালং। তিনি এটি বলতে চান না যে তিনি তাকে একাকী বড় করেছেন। ইফ শি কুড স্পেয়ার দেম, শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। যদিও সে তাদেরকে বলেন যে 1 ডজন ডিম দিয়ে বলেন যে তাদের হাতে 1 ডজন ডিম নিয়ে এসে দেন এবং প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, অনুগ্রহ করে আপনার সন্তানদের এগুলো দিবেন। এরপর অ্যাট নাইট, সেই রাতে সোনামাল ক্লাইম্বস আউট অফ হার বেড। সোনামাল তার বিছানা থেকে উঠে আসে, ক্লাটস দ্য হেরিকেন ল্যাম্প নিয়ে, অ্যান্ড টিপটস ইনটু আমিন রুমে প্রবেশ করে। শি স্ট্যান্ড বাই হিজ বেড, তিনি তার বেডের পাশেই দাঁড়ান। এখানে বাই দ্বারা পাশে বোঝানো হয়েছে। লুকস অ্যাট হার স্লিপিং সান, তিনি তার ঘুমন্ত শিশুর দিকে তাকান। হি স্নর্টস লাইক হিজ ফাদার, তিনিও তার বাবার মতন নাক ডাকেন। হি হ্যাজ হার লাইট স্কিল অ্যান্ড বোটন নোজ, তিনি তার উজ্জ্বল চামড়া এবং বোটন নোজ মানে খাড়া খাড়া নাকটি দেখতে পান। এবং শি টাচ হিজ চেক, তিনি তার গালে স্পর্শ করেন। হিজ ব্রড ফরহেড, তার কপালে চুমু দেন। শি সাপ্রেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, তিনি তার পাশে ঘুমানোর বা শোয়ার ইচ্ছাটি দমন করেন। লাইক দ্য ওল্ড ডেজ, পুরনো দিনের মতন। হোয়েন শি স্ল্যাপড স্ক্যাডিং হার বেবি, যখন তিনি তার শিশুর দোলনায় ঘুমিয়েছিলেন। মানে ছোট্টকালের চাইল্ডহুডে যখন তার সন্তানকে যখন তিনি পাশে শুয়ে তাকে ঘুম দেওয়াতেন বা আদর করতেন, ঠিক সেই রকম এখনও তাকে তার পাশে শুয়ে থাকার ইচ্ছা পোষণ করে, কিন্তু সেটা তিনি দমিয়ে রাখেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব এবং তারপরে এই লিসনের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।